ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে হঠাৎ করে আমার এই ভিডিওটা, তো যদিও ভিডিওটা তোমরা কালকে সকালেই পাবে। তো কালকে তো নীল পুজো, তোমরা হয়তো অনেকেই জানো। আর নীল পুজো হয়তো অনেকেই করো, কিন্তু এই পুজোর যে সঠিক পূজাবিধি সেগুলো হয়তো অনেকে জানো না, বা এই 2024 সালের যে সঠিক যেটা টাইম সেটাও হয়তো অনেকে জানো না। তো সেটা বলবার উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা বানালাম। হয়তো অনেকে এর আগে ভিডিওতে দেখেছো অনেকের কাছে, কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকু তোমাদের মাধ্যমে মধ্যে শেয়ার করব বলে আমি এই ভিডিওটা বানালাম। তো নীল তো ভগবান শিবের অপর নাম, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যখন সমুদ্র মন্থন হয়েছিল মহাদেব, তখন এই যে গরলটা উঠেছিল সমুদ্র মন্থনে, সেটা পান করবার জন্যে সেটাকে কণ্ঠে ধারণ করেছিলেন। তো সেই জন্যে ওনার অপর নাম নীল। তো এই পুজোর সঠিক টাইমিংটা আগে আমি বলে দিই, তারপরে কি কি প্রয়োজন সেগুলো আমি তোমাদের বলছি। তো যেহেতু পুজোর দিনে নীল ষষ্ঠী, আমরা যারা ছেলের মায়েরা তারা এই ষষ্ঠীটা পালন করি, এটা ছেলের মা বাবা উভয়েই করতে পারে, এটাতে সেরকম কোনো নিয়ম বিধি কিছু নেই। তো এটার সঠিক টাইমিংটা হলো যে তোমার এটা পড়েছে এবার 29শে চৈত্র, 12ই এপ্রিল শুক্রবার। তো বিকেল 5টা 53 মধ্যে, 4:11 পেরিয়ে তারপরে 5টা 53 মধ্যে এর শুভ যোগটা আছে। তো এই সময়ের মধ্যে তোমরা নীলের ঘরে বাতিদান করতে পারো। তো যার যতগুলো সন্তান, সেই সন্তানদের মঙ্গল কামনাতে আমরা এই বাতিদান করে থাকি। তো এই নীল পুজোয় বাবা মহাদেব যেহেতু অল্পে সন্তুষ্ট, তো বেলপাতা, একটা আকন্দা ফুলের মালা অবশ্যই প্রয়োজন। আর বাবার অভিষেক করানোর জন্য পঞ্চামৃত, আর পঞ্চামৃতের মধ্যে যা যা পড়ে তোমরা হয়তো অনেকেই জানো। তো এই পঞ্চামৃতের মধ্যে পড়ে ঘি, মধু, দুধ, দই আর চিনি। এই 5টা জিনিস দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে 5 রকমের ফল, এদের মধ্যে কাঁচা আম আর বেল, এই দুটো যেন মাস্ট। এই দুটো এই 5টা ফল দিয়ে আর নিজের সাধ্য মতো মিষ্টি প্রদান করে বাবা মহাদেবের পুজো করতে হয়। মনের ভক্তিতে পুজো করলে বাবা মহাদেব তার তার প্রার্থনা অবশ্যই গ্রহণ করে বলে আমার মনে হয়। তো বাবা মহাদেবের যেহেতু অপর নাম রুদ্রদেব, তো এদিন রুদ্রদেবেরও পুজো হয়। তো আমাদের এখানকার বিখ্যাত বাবা রুদ্রদেবেরও কালকে পুজো আছে। তো ভিডিওটা খুব ছোট্ট মতো করে বানিয়ে দিলাম তোমাদের জন্য। সঠিক টাইমিংটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানতে পারো, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাবা মহাদেব যেহেতু অল্পে সন্তুষ্ট, তাই বাবাকে ওই সমস্ত কিছু দিয়ে নীলের ঘরে বাতি প্রদান করলে তোমরা তোমাদের মানসিক যে উদ্দেশ্যে পুজোটা করবে সেটাও জানাতে পারো, তাহলে বাবা মহাদেব অবশ্যই সাড়া দেবে। আর আমি জানি এই ভিডিওটা বানাতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু তবুও তোমাদের উপকারে আসবে এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানালাম। আর এই শুভ টাইমটা যদি তোমরা কোনো ক্রমে মিস করে যাও কেউ, তো এর পরেও একটা টাইম আছে, সেটা হলো সন্ধ্যে 7টা 23 পেরিয়ে 8টা 56 মধ্যে। এই টাইমটাই তোমরা দিতে পারো নীলের ঘরে বাতি। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।